হ্যালো বন্ধুরা, আমি শাকগর নীল। এখন আমি করব গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত, স্কারলেট জনসন অভিনীত জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির 7th ফিল্ম এবং জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির 4th ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা, অ্যাকচুয়ালি খারাপ দিক নিয়ে আলোচনা হবে। তার কারণ হচ্ছে ভালো দিক সেভাবে এই ছবির মধ্যে আমি খুঁজে পাইনি। আমাকে এই ছবিটা না একেবারেই এন্টারটেন করতে পারেনি, মজা দিতে পারেনি। আমি একটু হতাশ ছবিটা দেখবার পরবর্তীতে। তো এই ছবিটার থেকে এক্সপেকটেশন আমার খুব যে বেশি ছিল তা নয়, তারপরেও হতাশ হয়েছি। মানে ছবিটা অ্যাকচুয়ালি কি হয়েছে আপনারা নিজেরাই ভেবে দেখুন। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম কম কথায় কাজ সারতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জীবনদায়ী ওষুধ নির্মাণের জন্য প্রোটাগনিস্টরা তাদেরকে বিভিন্ন ধরনের যারা ডায়নাসর রয়েছে তাদের থেকে জেনেটিক মেটেরিয়ালস এক্সট্র্যাক্ট করতে হবে। সেটা করবার উদ্দেশ্য নিয়ে তারা একটা আইল্যান্ডে পাড়ি দিচ্ছে, বা সেই আইল্যান্ডের একটা রহস্য রয়েছে। সেই রহস্যটা আসলে কি এবং তারা শেষ অবধি এই জেনেটিক মেটেরিয়ালসগুলো এক্সট্র্যাক্ট করতে পারছে কিনা, এই জীবনদায়ী ওষুধ তৈরি হতে পারছে কি পারছে না, যাবতীয় জানতে গেলে ছবিটা আপনাদেরকে দেখে নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে মেকাররা মানে এই ধরনের গল্পে তো এর আগেও প্রচুর ছবি হয়ে গেছে, আবার কেন সেটাই করছে? নতুন কোনো আইডিয়া নিয়ে তারা আসছে না কেন? মানে এতটাই কি ভয় যে আচ্ছা ঠিক আছে চলো বক্স অফিসে ভালো কালেকশন এনে দেয় এই ছবিগুলো, যে কারণে সেম স্টোরি বারংবার বারংবার দেব, রিপিট করব, কিন্তু একটু রিস্ক নেব না। অন্য ধরনের স্টোরি নিয়ে তারা একটু এক্সপেরিমেন্ট করতে পারছে না। আমি বলছি না যে বিশাল কোনো একটা মানে এমন গল্প আনতে হবে যেটা কমার্শিয়ালি সাকসেসফুল হতে পারবেই না। আপনি একটা এমন গল্প আনুন, সিম্পল গল্পই আনুন, কিন্তু একটু অন্য কিছু আনুন, সিম্পল স্টোরি আনুন। খুব কমপ্লেক্স কিছু করতে বলছি না আপনাকে। বক্স অফিসের জন্যই ছবিগুলো বানানো, প্রচুর প্রোডাকশন ভ্যালু থাকে ছবিগুলোর, সেটাকে রিকভারি করতে হবে, সব বুঝতে পারছি। কিন্তু একটা অন্য ধরনের গল্পকে অডিয়েন্স রিজার্ভ করে না। একই গল্প 14বার কেন? মানে এই গল্প যখনই এক হয়ে যাচ্ছে তখনই তো এন্টারটেনমেন্ট, ধরুন এই পার্টিকুলার স্ট্যান্ডার্ড ছবিটা যে প্রথমবারের জন্য দেখছে সে হয়তো এন্টারটেনমেন্ট পাবে, কারণ আগের ছবিগুলো সে দেখেনি। কিন্তু আমরা যারা দেখেছি আগের ছবিগুলো তাদের জন্য তো অ্যাকচুয়ালি অসুবিধা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ফ্র্যাঞ্চাইজির শেষ কয়েকটা পার্ট আমার নিজেরই দেখানি, কারণ আমি এই ধরনের ছবিগুলো দেখা এনজয় করিও না, এবং যে কারণে খারাপ হচ্ছিল পরপর আমি দেখার রিস্ক নিইনি। সত্যি বলতে আমি বিভিন্ন জায়গায় বললাম যে এই ছবিটা একটু বেটার হয়েছে আগেরগুলোর তুলনায়, তাই ভাবলাম যে চলো তাহলে আবার দেখা যাক। স্পিলবার্গের ছবিগুলো তো দেখা, স্পিলবার্গের ছবিগুলো তো পছন্দ করতাম, চলো যদি এটা মজা দিতে পারে। এখন এই ছবিটা দেখতে দেখতে আমি ভাবছি যে আগের ছবিগুলো কতটা বাজে হয়েছে যে পাবলিক বলছে যে আগের ছবিগুলো যেটা হয়েছে যে স্ট্যান্ডার্ডের তার থেকে এটা একটু বেটার হয়েছে। কারণ এই ছবিটার মধ্যে মানে যে 3টে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, কাইন্ড অফ বেসিক্যালি এখানে ডায়নাসরদের সঙ্গে মানুষের লড়াই, সার্ভাইভাল আর কি, তো সেটা একেবারেই এঙ্গেজিং নয়। সেখানে কোনো ধরনের টেনশন বা থ্রিল ওয়ার্ক করছে না, কারণ এই রকম জিনিসপত্র আমরা এর আগে দেখে ফেলেছি। তো নতুন কোনো এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করতেই পারছে না, না গল্প লেভেলে, না এই যে যখন ডায়নাসর ভার্সেস হিউম্যানস হচ্ছে তখন যে অ্যাকশন সেট পিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নয়। 3টে বেসিক্যালি অ্যাকশন সেট পিস রয়েছে, যখন যখন আর কি ওরা ওই ডিএনএ মেটেরিয়ালসগুলো আর কি এক্সট্র্যাক্ট করতে যাবে সেখানে 3টে অ্যাকশন সিকোয়েন্স আর একটা আলটিমেট ক্লাইম্যাক্সে রয়েছে। ক্লাইম্যাক্সটা তো সবচেয়ে বাজে, ঠিক আছে, মানে ওই 3টে যদিও বা একটু তবু জুড়ে থাকা যায় সেগুলোর সঙ্গে, ক্লাইম্যাক্সটা একদম টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে ওই ডায়নাসরটাকে যেভাবে দেখিয়েছে, প্রথম কথা হচ্ছে যে যারা ডায়নাসর রয়েছে তাদেরকে আর কি হিউম্যানদেরকে একটু ক্ষতি করতে হবে। আপনি যদি সবসময় দেখেন যে এই মরবে এই মরবে, এই বোধহয় ডায়নাসর খেয়ে নিল ওদেরকে, কিন্তু শেষ অবধি খেতে পাচ্ছে না, কোনো একটা পাথর চলে আসছে বা কিছু চলে আসছে, সেই বেঁচেই যাচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টারই প্রায় বেঁচে যাচ্ছে। যদি কেউ মারা যায় তাহলে সেটা খারাপ চরিত্র। প্রোটাগনিস্ট যাদের জন্য ক্যারেক্টারটা তবুও একটু মানে অডিয়েন্স যে ক্যারেক্টারগুলোর জন্য তবুও একটু রুট করতে পারে, সেই ক্যারেক্টারগুলোকে আপনি বাঁচিয়েই যাচ্ছেন, তাহলে স্টেকটা অডিয়েন্স ফিল করবে কি করে? টেনশন থ্রিলটা না আপনি টেকনিক্যালি সেটা করতে পারছেন, ওই একই ধরনের এক্সপিরিয়েন্স আপনি দিচ্ছেন, কারণ অডিও ভিজুয়ালি এমন একটা এক্সপিরিয়েন্স দিতে পারছে না যেটা গল্প একটা থিম প্লট থাকা সত্ত্বেও অডিয়েন্স এনজয় করতে পারবে। তার পরবর্তীতে আবার যে ট্রোপগুলো খেলা দরকার ডাইনোসরগুলোকে অ্যাকচুয়ালি ডেঞ্জারাস দেখানোর জন্য, মানুষের মনে এস্টাবলিশ করে দেওয়ার জন্য অডিয়েন্সের মনে, সেটাও করছে না। কিছু ক্যারেক্টারকে স্যাক্রিফাইস করো, সবাইকে বাঁচাতে হবে, তো সেখানে একটা প্রবলেম হয়েছে। এবং ক্যারেক্টার রাইটিং তো ছেড়েই দিন, সেটা আমি অ্যাকচুয়ালি খুব বেশি এক্সপেক্টও যে করছিলাম এই ছবিটার থেকে তা নয়। জানাই গল্প যে এটা জাস্ট ওই ভিজুয়ালসের উপরেই খেলবে আর কি। হ্যাঁ ডেফিনেটলি প্রোডাকশন ভ্যালু রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলোতে কাজ ভালো হয়েছে, সেটা খারাপ নয়, কিন্তু ব্যাপার হচ্ছে বেসিক যে হিউম্যান ড্রামাটা সেটা তো দরকার। ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ না করলে ক্যারেক্টারগুলোর জন্য অডিয়েন্স রুট করবে কি করে? একটা বেসিক লেভেলে ইমোশন কাঁদতে হবে এরকম বলছি না, কিন্তু একটা জুড়ে থাকা চরিত্রগুলোর জীবনে ওরা সফল হোক সেইটুকু চাওয়া, সেই রুট করার জায়গাটা তৈরি না হলে কোনো ছবি ওয়ার্ক করতে পারে না। শুধুমাত্র ভিজুয়ালস দিয়ে স্পেকটাকেল দিয়ে সব কিছু বেরিয়ে যাবে এভাবে কিন্তু, যেগুলো অ্যাকচুয়ালি যে ছবিগুলোর জন্য এই ফ্র্যাঞ্চাইজিটা বিখ্যাত হলো একদম প্রথম ওই 30 বছর আগের ছবিগুলো স্পিলবার্গের, সেখানে কিন্তু হিউম্যান ড্রামাটা স্ট্রং ছিল। তো সেই জায়গাটা সম্পূর্ণরূপে না এই ছবিগুলোর সঙ্গে দেখতে পাওয়া গেছে যে গায়েব হয়ে যাচ্ছে, এবং সেটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজিটা এমনি এমনি ভোগে যায়নি। এই যে এখন একটা এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজিটা যদি ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়, রিভিউজ যদি একটু ভালো থাকে, বক্স অফিসে যদি সফল হয়, তবেই কন্টিনিউ করতে পারবে
আনবে, ওরা চেষ্টা করছে, যে কারণে রিবার্থ টাইটেলের মধ্যে লিখেও দিচ্ছে সম্পূর্ণ নতুন ক্যারেক্টার এনে একটা স্ট্যান্ডার্ড গল্প বানাচ্ছে। আগের পার্টটা তো প্রচন্ড খারাপ রিভিউ পেয়েছিলাম, সত্যি বলতে দেখার রিস্ক করিনি, মানে খারাপ ছবি হয়েছে, সবাই খিস্তি করছে, সেই ছবিটা জোর করে দেখে নিজের পয়সা খরচা করে কোনো লাভ তো নেই। এখানে একটা পরিবারের দিক রেখেছে, বেসিক্যালি সেই ফ্যামিলিটাকে আর কি গল্পের মধ্যে আনা, যাতে করে এখানে যারা প্রোটাগনিস্ট তারা তো এই ধরনের সিচুয়েশনে ডিল করবার জন্য, বা এক্স্যাক্টলি এই ধরনের সিচুয়েশনে ডিল করবার জন্য না হলো, তারা প্রফেশনাল, তারা এক্সপার্টস, এবার তারা তো ডেফিনেটলি অ্যাকশন করে সার্ভাইভ করবার চেষ্টা করবে আর কি। তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে যেগুলো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, যে কারণে একটা ফ্যামিলির আর কি স্টেক বাড়িয়ে দেওয়া তাদের। এবার সেই ফ্যামিলিটা নিজস্ব যে ডায়নামিক সেটাও প্রপারলি এস্টাবলিশ করা নয়, বাবার সঙ্গে বয়ফ্রেন্ডের যে একটা কনফ্লিক্ট, আবার সেটা মানে কোথাটা রিজলভও হচ্ছে, সেই কনফ্লিক্টটা আমরা দেখতে পাচ্ছি, কারণ বয়ফ্রেন্ড একটা পার্টিকুলার মোমেন্টে একটা হিরোইক কাজকর্ম করছে, সেটাকে একটা মোমেন্টও পরবর্তীতে দেওয়া আছে, কিন্তু সেই মোমেন্টটাও খুব একটা বেশি ওয়ার্ক করছে না, যে অন্যরা তোমার ব্যাপারে কি ভাবছে সেটা তুমি ভেবো না, তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাকে গুরুত্ব দাও। এই বিষয়পত্রগুলো ফ্লেশড আউট হয়নি, এত কম স্পেস পেয়ে যে ছবিটাকে এত বেশি টাইট রাখার চেষ্টা, একটু ক্যারেক্টারে ফোকাস করতে হতো। এখানে দুটো মেয়ে আছে, বরং আমি বলবো বাচ্চা মেয়েটার ক্যারেক্টারটা তবুও আমার ভালো লেগেছে এখানে, তার সঙ্গে একটা পার্টিকুলার ক্রিয়েচার, তার একটা বন্ধুত্ব গড়ে ওঠা, সেই দিকটা বরং আমি বলবো ছবির বলা যেতে পারে একমাত্র পজিটিভ। হিউম্যান ড্রামাটা মাস্ট, তার সঙ্গে সঙ্গে যে স্পেকটাকেল দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, সেগুলো টেনশন থ্রিল আরও যাতে ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি ড্রামাই তো ওয়ার্ক করছে না, সেখানে তো টেনশন থ্রিল আসবে, আপনি রুট না করলে কি করে ওর জন্য ভয় পাবেন। তো সব কিছু মিলিয়ে মানে সমস্ত লেভেলে একটা ছবি ফেল করেছে, শুধুমাত্র এই প্রোডাকশন ভ্যালু বাদ দিয়ে দিলে। আর পারফরমেন্সেস দেখুন যে যার জায়গা থেকে ভালোই দিয়েছে, ঠিক আছে, স্কারলেট হোক বাকিরা প্রত্যেকে, কিন্তু একটা ক্যারেক্টার যখন সে কাইন্ড অফ নিজেকে আর কি স্যাক্রিফাইস করে দিচ্ছে, তখন যে কিছু ফিল কিচ্ছু হচ্ছে না ছবিটার মধ্যে। মানে এখানে না হিউম্যান ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা, না প্রপারলি ডায়নোসরগুলোকে এস্টাবলিশ করতে পেরেছে, মানে তাদেরকেও মনে হচ্ছে যে ভাই ক্লাউন ডায়নোসর। বিশেষ করে ক্লাইম্যাক্সে তো মানে আপনার মনে হচ্ছে এপিক শোডাউন, মানে সেভাবেই আর কি ব্যাপারটা শুরু হয়, কিন্তু এমন একটা দেখতে পেলাম যে ধুর ওর কিছু ক্ষমতাই নেই। আর ধরুন ওই ওয়ার্ল্ডটায় গিয়ে ডায়নোসরগুলোকে দেখিয়ে এরা মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে, সেই দৃশ্যগুলো না কোনো রকম ইম্প্যাক্ট রাখতে পারে না। প্রথম কথা হচ্ছে এই ধরনের দৃশ্য আমরা দেখেছি, এবার সেটাকেও যখন রিক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে সেটা হতেই পারে, প্রথমবারের জন্য এই ক্যারেক্টারগুলো দেখছে, তো ওদের ক্ষেত্রেও সেম জিনিসটা তৈরি হবে, বিশেষ করে যদি তাদের একটা আলাদা ভালো লাগার জায়গা এদের প্রতি থেকে থাকে, ডেফিনেটলি সেরকম একটা মোমেন্ট থাকবে, কিন্তু সেটাকে এমনভাবে দেখাতে হবে যে অডিয়েন্সও যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তো সেই সিনেমাটিক একটা মোমেন্ট তৈরি করতে হবে, সেটাও ডিরেক্টর এখানে করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তো আশা করবো যে এর পরের ছবিগুলো শুধুমাত্র পয়সার জন্য বানানো হবে না, অডিয়েন্স এমনি গালমন্দ করে। এবার এই ছবিটাকে একটু বেটার বলছে, তো সেক্ষেত্রে মেবি এই ধরনের গল্প আমরা আরও ভবিষ্যতে দেখতে পেতেও পারি। সেক্ষেত্রে আমি তো সেই ছবি দেখবো কি দেখবো না সেটাকে নিয়ে ডাউট থাকছে। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।